রাজা বুঝবে চোরের শাস্তি কত ভয়ানক, কত কষ্টের হয়। ওই রাখাল রাজা তোমাকে ওই চাবুক মারতে মারতে কত বিখ্যাত করে দিবে। তুমি দুঃখের সাগরে কাঁদবে, আর আমি দেখি দূর থেকে সুখের সাগরে হাসবো হাসবো। কে কোথায় আছো? পাশাতে চোর ঢুকেছে, চোর! সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হলো রানী, তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? তোমার কি হয়েছে? মহারাজ, আমার গলার ওই মুক্তার হারটা খুঁজে পাচ্ছি না। কি বলছো রানী? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। রানী, এই প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি হবে আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি বলছি, আমার মুক্তার হারটা খুঁজে পাচ্ছি না। মুক্তার হারটা রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তার হারটা নাই, চুরি হয়ে গিয়েছে। ঠিক আছে রানী, তুমি ভালো করে খুঁজে দেখো। আমি খুঁজে দেখেছি তো, কোথাও পাচ্ছি না। আমার ওই মুক্তার হারটা চাই চাই। ঠিক আছে রানী, তুমি প্রাসাদে চলে যাও, আমি দেখছি। আমার মুক্তার হার না পেলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি বলে গেলাম, প্রাসাদে চলে যাও। আমি হচ্ছে এই রাখালের রাজ্যের রাজা। আমার প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি হয়ে যাবে, আমি কিছুতেই সইতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি এখন বিন্দেশিকে আমি তাকে দেখছি। ও গো বিন্দেশি, ও গো বিন্দেশি। মহারাজ, পূর্ব আকাশে সূর্যোদয়, সূর্যোদয়ের সাথে সাথে আমার সাথে সাক্ষাৎ করিবে। এখনো তুমি নিদ্রায় রয়েছে। আমি তাই তো আমার নিদ্রা একটু বিলম্ব হয়েছে। এবার যে আমার যাওয়ারও সময় হয়েছে, এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন মহারাজ। আমি তোমাকে বিন্দেশি, আমার প্রাসাদ থেকে স্বর্ণ হয়ে গেছে না মহারাজ। হ্যালো, আমি কিচ্ছু জানি না মহারাজ। আমি কিচ্ছু মহারাজ, আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনার প্রাসাদ থেকে আপনার স্ত্রীর কণ্ঠহার চুরি হয়েছে। আপনি জানেন, আমি সারা রাত আপনার অতিথিশালায় ঘুমিয়েছিলাম। এই সম্পর্কে আমি কিচ্ছু জানি না মহারাজ। গোবিন্দেশি, তাহলে আমি তোমাকে বেশ তো মহারাজ, আপনি আমাকে সার্চ করে দেখুন। বিশ্বাস করুন আমি এই হার সম্পর্কে কিচ্ছু জানি না মহারাজ। এই হার আমার কাছে এলো কি করে, আমি যে কিছুই বুঝতে পারছিলাম মহারাজ। একবার বিশ্বাস করুন, না মহারাজ, আমি হার চুরি করিনি। আর আমার কাছে এলো কি করে, আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। আমি হার সম্পর্কে কিচ্ছু জানি না মহারাজ। তোমাকে পিঠে ছাল তুলে নেব না মহারাজ। আমি আবার বলছি, আমি হার চুরি করিনি মহারাজ। চুরি করিনি, আমার প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি করে আমার কাছে কথা বলেছে। বিশ্বাস করুন মহারাজ,
চুরি করিনি সাম্পাইপুরে ঘর পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছে সাত সদাগর। ঠাকুর আমি না জেনে না শুনি আমি চাবুকের পর চাবুক মেরেছি। ও ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো। আমি না জেনে না শুনি আমার বাল্যকালের বন্ধুকে আমার নিজের হাতে চাবুকের পর চাবুকে মেরেছি। কি বলছেন মহারাজ? মহারাজ এই নাও বন্ধু, তোমাকে যেভাবে চাবুকের পর চাবুকে মেরেছি তুমি পাল্টা আমার গায়ে চাবুকের পর চাবুকে মেরে আমার চাবুকের বদলা দাও। আপনি আমাকে চাবুক মেরেছেন, আমার এই চাবুক আমার হাতে দিলেন। আপনার আমি এই চাবুক দিয়ে আঘাত করব মহারাজ। তার আগে আপনার কাছে আমি করজোড় অনুরোধ আপনি আপনি আমার হাতে চাবুক তুলে দিয়েছেন, আপনার চোখে জল। বলুন মহারাজ আমার সাথে আপনার কি সম্পর্ক? মহারাজ তুমি চিনতে পারোনি বন্ধু,
আজ থেকে 12 বছর আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এক মুঠো চাউলের জন্য। তুমি রাস্তা থেকে তুলে এনে আমাকে রাখালে থেকে রাজা করে দিয়েছো বন্ধু। তোমার কাছে আমি চাই আমার। তাহলে তুমি কি সেই আমার বাল্যকালের বন্ধু রাখাল রাজা? রাখাল রাজা, আমার মুখে আয় ভাই, আমার মুখে ওরে দুশিনা ভাই গো, ও ভাই রে তুষে তুষে না ভাই রে কপাল দুষে দুষে রে কোলা দুষ্টি বোকা আরে কপাল দুষে দুষে দুষ্টি বোকা আরে বাইরে যার হারাইছে বুকের গো সন্তান সেইটা নেতার জ্বালা আবার বলছে ছয়টি
দিয়েছি আমি গিয়েছিলাম বাণিজ্য করতে করতে গিয়ে যেন এক কাল বৈশাখী ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুকর বাজি কর্ণধর আমার বুকের সাইটি মানে ওই কালী দশাগরে লিপ্ত। কালী দশাগরে ডুবে মেরেছে। তাই তো ভাই এত যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে পেয়ে আমি আমার বুকের স্থাপিত আগুনগুলো নিভে যাচ্ছে। আমাকে দয়া করে আমার দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আমার দেশ বুকে যাত্রা করব। ভাই আমি তাই ব্যবস্থা করব, তুমি আমার সঙ্গে চলো। চলো ভাই। ওগো পাখিরি, তুমি কোথায় পাখিরি? ওগো পাখিরি, আমি তোমাকে সারা মাঠে কার তন্ন তন্ন করে খুঁজছি পাখিরি, কোথাও তোমার দেখা পাচ্ছি না পাখিরি। পাখিরি একটিবার তুমি আমার ডাকে সারা দাও না, সাউন্ডটা ঠিক করতে হবে, সোজা সাপটা একদম। আমি যে কোথাও দেখতে পাচ্ছি না পাখিরাজ, আমার ডাকে সারা দাও না তুমি, কোথায় তুমি? হ্যালো হ্যালো, আপনি একটু হল করেন, হল করে একটু একটু দেন, সাউন্ডটা তো কোনো বাড়িয়ে দেন, একদম সোজা সাপটা, মনে হয় খালি মাইক চলতেছে। হ্যালো, ঠিক আছে পাখিনি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু তোমার ডাক শুনতে পাচ্ছি। এখন যে কি করি, যাই এখানে বিলম্ব না করি ওই কমল গিয়ে আমি আমার পাখিনিকে খুঁজি। কোথায় তুমি পাখিরাজ, আমার ডাকে সারা দাও না, আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। আরে ও পানের পাখি রে, পাখি রে তুমি রহিলে তোমার পাখিরা দেখা
হয়ে গেছি, কোথাও পাখি তোমার দেখা পাচ্ছি না। তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, পাখিনি। তুমি কোথায় গিয়েছিলে? পাখিনি। পাখিরাজ, আমি তোমাকে এত করে ডাকছি, আমার ডাকে কেন সাড়া দিচ্ছিলে না? পাখিনি, তুমি ডাকছো দেখেই তো আমি তোমার ডাক শুনে চলে আসলাম। পাখিনি, পাখিরাজ, তুমি বলো তো জানো পাখিনি। ভাই সাউন্ড আগে তোমাকে ক্লিয়ার করেন, এক মুহূর্ত পরে গান না গাবো। দেখে থাকতে পারি না। এত কষ্ট করে কি গান গাওয়া যায় কোন? আপনার যদি সালাম পছন্দ না হয় তাহলে ডাবল সালাম, আবারও সালাম। পাখিনি, পাখিরাজ, বলছি তুমি কি তো পাখিনি, জানো, শোনো না, কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। বলছি কি পাখিনি, তোমার মুখটা এমন মলিন হয়ে আছে কেন? হবে না, তোমাকে সেই কথা বলবো বলেই তো এত খুঁজছি। বলো পাখিনি, তুমি আজকে তোমার সব মনের কথা আমাকে খুলে বলো। পাখিরাজ, বলো, শোনো না, বলো পাখিনি। পাখিরাজ, 7 দিন হয়ে গেল তুমি ছিলে না। আচ্ছা। আর এই 7 দিন তোমার পাখি নিজে কোনো কিছু আহার করেনি। তাই বলছি কি, এভাবেই হোক তুমি তোমার পাখিনিকে কিছু আহার এনে দাও না। পাখিনি, 7 দিন ছিলাম না তো কি হয়েছে? আমি তো গৃহে তোমার জন্য আধা রেখে গিয়েছিলাম, তুমি সেটা ভক্ষণ করনি। ঠিক আছে পাখিনি, আমি ধ্যান করে দেখি কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা। ঠিক আছে। ঠিক আছে পাখিনি, ওই তো দেখাচ্ছে কমল বিল, কমল বিলের মাঝে পদ্ম পাতার উপর অল্প একটু আহার আছে, কিন্তু পাখিনি সেই আধার সেখানে গিয়ে ভক্ষণ করতে হবে। তাহলে চলো পাখিরাজ। পাখিনি, শুধু ওইখানে গেলেই চলবে না, তাহলে কেমন করে যেতে হবে জানো? কি? পাখিনি, তুমি যদি আমার সাথে সেই কমল আছে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে জানো? কি? তোমাকে যে নাচতে নাচতে যেতে হবে। না না পাখিরাজ, কেন পাখিনি? আমি যদি তোমার জন্য পারে তো কষ্ট করতে, আর তুমি সামান্য একটু করতে পারবে না? ওগো পাখিরাজ, বলো পাখিনি। কি করে নাচতে নাচতে যাবো? আমি যে ক্ষুধার জ্বালা চলতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চলে যাই নাকি? তাহলে তাই করো, তুমি আমার জন্য কিছু আহার এনে দাও। তাহলে চলো। ওরে কাঞ্চি আধারি
পাখিরাজ! পাখিনি, হঠাৎ করে তুমি এমন চিৎকার দিয়ে উঠলে কেন? পাখিনি, পাখিরাজ! কি হয়েছে তোমার? আমার সারা শরীর বিষে যন্ত্রণায় পড়ে যাচ্ছে পাখিরাজ। এ কি বলছো পাখিনি? পাখিনি, একটিবার বিশ্বাস করো পাখিনি। পাখিনি, আমি তোমাকে যে আটা দিয়েছিলাম পাখিনি, সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিনি। হঠাৎ করে কেন যে তোমার এমন হলো পাখিনি? আমি যে কিছুই বুঝতে পারছি না গো পাখিনি। আমার শরীর বিষে যন্ত্রণায় পড়ে যাচ্ছে পাখিরাজ। না পাখিনি, না, আমাকে তুমি বাঁচাও না পাখিরাজ। পাখিনি, না পাখিনি। তোমার যদি কিছু হয়ে যায় পাখিনি, আমি যে একা হয়ে যাবো পাখিনি এই ত্রিভুবনের মাঝে পাখিনি। তুমি ছাড়া পাখিরাজ। আমার আমার যে আর কেউ নেই পাখিনি। এখন আমি কি করব? ওগো ঠাকুর, ঠাকুর তুমি বলে দাও, আমি আমার পাখিনিকে কি করে বাঁচাবো? পাখিরাজ, আমি যে বিষের যন্ত্রণায় মরে কি যাচ্ছি। মান আধা খাইলাম গো আমি, আইরে অন্তর যা আই জহিয়া সেই মায়া আর খাইয়া গয়া আমার পাখি অন্তর যা। এই কথা শুনিয়া গো পাখিরা, পাখি, হায়রে পাখিরি ইরা আছে ইহিবার কই আমারে পাখিরি অন্তর যা। পাখিরি, তোমার কিছু হবে না পাখিরি, পাখিরি। রাজে কহিয়ারে কথা, হায়রে পাখিরি ইরা আছে যেখানে থাইয়া করছ বলে আহার যাহা পাখি, তুই যেখানে গান করছ সেখানেই যেতে হবে। বিলম্ব না করে পাখি, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে না পাখি। এই কথা শুনিয়া রে পাখিরি, পাখি সুর নেই
আমার কেমন লাগছে পাখিনি? পাখিরাজ, পাখিনি, এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। পাখিনি, পাখিরাজ, তুমি যখন হাঁটাকে ছটপট করছিলে পাখিনি, একটিবার বিশ্বাস করো পাখিনি, সেই কষ্টটা যদি তোমার হচ্ছিল না পাখিনি, সেই কষ্টটা যে আমার হচ্ছিল। আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি। পাখিরাজ, বলো। তুমি কি জানো কি? তোমার ভালোবাসার জোরে আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। সত্যি বলছো পাখিনি? সত্যি বলছি। ঠিক আছে তবু যে পাখিনি। আমার একটি কথা বলার আছে। বলো পাখিনি। পাখিরাজ, আজকে তোমার সব কথাই শুনতে চাই পাখিনি। পাখিরাজ, বলো। তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? অনেকটাই ভালোবাসি। কেন? তোমাকে যে এতটা ভালোবাসি, এই ভালোবাসার কোনো সন্দেহ আছে? বলো। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, হ্যাঁ। তাহলে আমাকে তোমার ভালোবাসা বোঝাও। পাখিরি, আমার এত কষ্ট হচ্ছে এটা দেখেও তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, আজকালকের পাখিনি দিকে কোনো বিশ্বাস নেই। আরেকটা পাখিরাজ পেলে তার সাথে উড়ে উড়ে চলে যায়। আজকে আমাকে ভালোবাসা বোঝাতেই হবে। পাখিরাজ, বলো। তুমি তো আমাকে অপমান করছো না, তুমি অপমান করছো তোমার ভালোবাসাকে। কখনোই না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বলছি। প্রভুকে হিয়া সাক্ষী, আমি তো ভালোবাসি। সত্যি বলছো তো? সত্যি বলছি পাখিনি। জীবন জবান করলাম তোমার মরণের ভয় করি না, তোমারই পাখি উড়বায় না, সারা জীবন আমি তোমার প্রেমের রাজা, তুমি আমার প্রেমের রানী, সারা তোমাকে কতটা ভালোবাসি। তবু যে আমার বিশ্বাস হচ্ছে না। এ কি বলছো পাখিনি? কি বলছো? এতটা ভালোবাসলাম তবু তোমার বিশ্বাস হচ্ছে না পাখিনি? তুমি তো আমাকে বোঝাতেই পারছো না। পাখিনি, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করা যাবে না। কেন জানো? আমাদের চলে যাবে ওই গুরুদেশের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বলতে হবে, ওগো গুরু, যে হাটটা পাখিনি করেছিল সেটা অন্যায় করেছে। সেখানে গিয়ে তো মাপ চাইতে হবে, তাই না? হ্যাঁ পাখিরাজ, ভালোবাসা অন্যদিন বুঝাবো। হাই গো চলো চলো,
আজকের এই অনুষ্ঠানে আমাকে রক্ষা করো, আমাকে সাপে দংশন করেছে। দাদা দাদা আমাকে যে সাপে দংশন করেছে দাদা। হাই গো আমার উঠিল
ভগবান, হে আমার দুঃখ কপালে লেগেছিলে ভগবান। আমি মা হয়ে এক মুঠো দানা আমার সন্তানের মুখে দিতে পারি না ভগবান। এই তুমি কপালে লেগেছিলে ভগবান, আমি কেমন করে আমার সন্তানদেরকে আমি খেতে দেব ভগবান? কেন এত দুঃখ তুমি আমার কপালে লেগেছিলে ভগবান? কিন্তু আমার ছেলে দুটো যে সেই যে গরু রাখতে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরিনি। না খেয়ে বাচ্চাগুলো যে আমার কোথায় পড়ে আছে জানি না। দেখি একটিবার দেখি। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? আয়, এই দেখ আমি তোদের জন্য খাবার এনেছি। গণেশ, গণেশ, গণেশ। বাবা, না খেতে পেয়ে এখানে ঘুমিয়ে গেছিস বাবা? বাচ্চা আমার মুখখানা শুকিয়ে গেছে না খেয়ে থেকে। দেখি একটিবার ডেকে দেখি। গণেশ, গণেশ, ওঠ না বাবা, দেখ আমি তোর মা এসেছি। ও ওঠ না বাবা। বাবা, কথা বলছিস না কেন? তুই কি আমার প্রতি অভিমান করেছিস? কেন বাবা? আমি মা হয়ে তোকে খেতে দিতে পারিনি দেখে? চল বাবা, আমি তোদের জন্য খাবার রান্না করে এনেছি। না, কথা বলছি না। তবে কি মনে মনে আমি ভাবছি হাত পা ঠান্ডা লাগছে, তাহলে মনে মনে ভাবছি আমি যা তাই কি না। বাবা রে, একটিবার মার কথা শোন বাবা। ওঠ না বাবা। না না, আমার দেরি করলে চলবে না। আমি একটিবার
পদ্মা মাকে ডেকে দেখি কোথায় পদ্মা মা। হাই গো কোথায় রলে পদ্মা আমার মা গো দেখো রাখালির মা, আমি তোমায় ডেকেছি মা। তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালির মা? তোমার কাল নাগে যে আমার সন্তান দুটোকে ধ্বংস করেছে মা, তুমি তুমি আমার সন্তানদেরকে বাঁচাও মা। আমি পারবো না রাখালির মা। কেন কেন কি হয়েছে মা তুমি আমায় বলো। তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। না মা না, আমি মা হয়ে কোথায় যাব সন্তানকে ফেলে? তুমি একটি ব্যবস্থা করো মা, তুমি ভালো করে দাও মা। বলছি তো আমি পারবো না। না মা, আমি যত বলতো তুমি পারবে আমার না। পাও ছেড়ে দাও রাখালির মা। আমি কিছুতেই তোমার পাও ছাড়বো না। ওরে রাখালির মা, মা গো একটিবার তুমি আমার মুখের দিকে তাকাও মা। আমার সন্তানদেরকে ছাড়া যে আমি বাঁচবো না মা। তুমি তো জানো এই সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই মা। তুমি তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? হবে মা বলো। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, দিতে পাবে? মা মা গো আমি বড় অসহায় মা, আমি এক মুঠো দানা অন্ন জোগাড় করতে পারি না। আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব মা বলো। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালির মা। ওই চেয়ে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাঁড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, কে ফিরে পাবে। না মা, আমি ভিক্ষে করতে পারবো না মা, আমি পারবো না। আমিও তোমার না মা, মা গো তুমি যা বলবে আমি তাই করব মা। বলো
আমি এখন কি করি বলো? তাহলে চলে যাও ওই পাশের গ্রাম। ঠিক আছে মা, আমি তাই করছি। ওগো গ্রামবাসী, আমাকে আমার সন্তানের জন্য যে যা পারেন আমার কিছু ভিক্ষা দেন, তাহলে যে আমার সন্তানকে ভালো করতে পারবো না। আমার সন্তানের জন্য সবার কাছে আমি ভিক্ষে চাই। হাই গো ভিক্ষা দেন গো নগর নারে বাসে ভিক্ষা
কোন বাজারে খাইছি নাম আমি না দিয়া আজি করে আহিগো কহুতাই রইলে মাথা হালিলো মাহাগো মাহাগো হাই গো কোথায় রইলে কোথায় আমার মা গো আসো না আচলিয়া রে ওগো রাখালির মা, বলো মা। আমার পুষ্পর কি করেছো রাখালির মা? আমি তোমার পুষ্পর আয়োজন করেছি মা, তুমি আমার সন্তানের বিষ তুলে নাও, আমি তোমার পুজোর আয়োজন করেছি। ঠিক আছে রাখালির মা, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি, তুমি আমার পুষ্পর আয়োজন করো। আই গেল লাগ, তুই শীঘ্র করে চলে আয়। হ্যালো, আমি এখানে কেন? গণেশ, যাও মায়ের পায়ে প্রণাম করে নাও, আর কোনোদিন মার কাছে তুমি বেয়াদবি করবে না। শোনো রাখাল, ভুলেও যেন এই পদ্মার সাথে বেদবি না হয়, আর যদি সেটা উচিত শিক্ষা আমি দেব। রাখাল, ঠিক আছে মা, আর কখনো ভুল করবে না। এবার আমরা আসি, বিদায় রাখালির মা। বিদায়, চলো। বিদায়।